আমরা আজকে হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন দেখব। একটা হোস্টিং প্রোভাইডার থেকে অন্য একটা হোস্টিং এ নিয়ে যাব, অর্থাৎ একটা ডোমেইন থেকে অন্য একটা ডোমেইনে নিয়ে যাব। এটা হতে পারে ভিন্ন হোস্টিং, হতে পারে একই হোস্টিং, কিন্তু একটা ডোমেইন থেকে আমরা আরেকটা ডোমেইনে নিয়ে যাব, অথবা এটাকে কাজে লাগায় আমরা সাইটের ব্যাকআপ নিয়ে রাখতে পারি ভবিষ্যতে। সেখানে আমরা আবার রিইনস্টল করতে পারি ফুল ওয়েবসাইট উইথ ডাটাবেস। সব কিছু ঠিকঠাক থাকবে, যেমন ছিল তেমনই। আচ্ছা, এই যে এই ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা দেখেন, এটা হচ্ছে led.updatebd24.com। এই অ্যাড্রেসে এই ওয়েবসাইটটা আছে। পাশাপাশি আরেকটা ওয়েবসাইট আছে দেখেন, demo.updatebd24.com। এখানে এই যে এই ইনস্টলের সাথে ডিফল্ট যে থিমটা এটা আছে, এখানে অন্য একটা ওয়েবসাইটও থাকতে পারতো কিংবা ব্ল্যাঙ্কও থাকতে পারতো, কোনো ব্যাপার না। ব্ল্যাঙ্ক থাকলে অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা না থাকলে আমরা একটা ইনস্টল করে নেব আর কি। যদি আমরা চাই যে এই যে ledp.updatebd24.com এই ওয়েবসাইটটাকে আমরা এই ডোমেইনে ট্রান্সফার করব, যদি এমনটা চাই। অথবা আমরা এটাও চাইতে পারি যে এই অ্যাড্রেসে এই ওয়েবসাইটটাই রিইনস্টল করব। এই ওয়েবসাইটটা আমরা হচ্ছে একটা ব্যাকআপ নিয়ে রাখলাম, তারপর ওয়েবসাইটের স্ট্রাকচার কোনো কাজ করতে করতে ভেঙে গেল বা কোনো কিছু হয়ে গেল, যেমন এরকম হয়ে গেল, বা রিসেট দিলাম, তারপরে আবার আমরা ওই ব্যাকআপটা থেকে এরকম ফুল ওয়েবসাইটটাকে আবার ইয়ে করতে পারবো, ফিরায় নিয়ে আসতে পারবো। যদি আমাদের এটা ব্যাকআপ না থাকে আর তাহলে আমরা এখানেই আপলোড করে দেব, তাহলে এটা এরকম আবার ফিরে আসবে। অথবা আমরা চাচ্ছি যে এই ডোমেইন থেকে এই ওয়েবসাইটটাকে হুবহুরূপে এখানে ট্রান্সফার করে দেব, এই ভিন্ন ডোমেইনে, এই জায়গায়, সেটাও সম্ভব। তো এটা থেকে আমরা দুইটা কাজই করতে পারি। আমরা বাইরের কাজ করার সময় সব সময় একটা ব্যাকআপ নিয়ে রাখবো, যাতে করে আমরা কাজ করার সময় যদি আমাদের নিজের ভুলের কারণে কোনো কিছু ক্ষতি হয়ে যায়, তখন আমরা যেন ব্যাকআপ থেকে আবার ওয়েবসাইটটা রিইনস্টল করতে পারি। এটা যদি আমরা না করি তাহলে বায়ারের কাছে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। বায়ার বায়ারেও বায়ারের যদি ব্যাকআপ নেওয়া না থাকে, সেক্ষেত্রে বায়ারও ঝামেলায় পড়বে, আর আমরাও একটা এমব্রেসিং সিচুয়েশনে পড়বো, অর্থাৎ অপরাধী হয়ে যাব, একটা ব্যাড রেটিং পাবো। তার থেকে বড় কথা হচ্ছে, ওয়েবসাইট যদি গুরুত্বপূর্ণ হয়, সে অনেক ইনফরমেশন লস করে ফেলবে। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা ওয়েবসাইটে লগ ইন করতে হবে। কন্ডিশন হচ্ছে দুইটাতে লগ ইন করতে হবে। আমরা এইটা থেকে পার করে ওইটাতে নিয়ে যাব। তাহলে এইটাতে লগ ইন করি, আবার আমরা ওইটা থেকে নিয়ে এইখানে আসব, এটাতেও লগ ইন করি। যদি এটাতে নিয়ে আসবো, যদি এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা না থাকতো আমাদের ইনস্টল করে নিতে হতো, এতটুকুই পার্থক্য। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা করতে হবে, দুইটাতে লগ ইন করতে হবে, দুইটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকতে হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে দুইটাতেই একটা প্লাগইন থাকতে হবে, কমন প্লাগইন। তো যে প্লাগইনটা নিয়ে আমি কাজ করব, যেটা আমি সব সময় ইউজ করি, সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন অনেক পাওয়ারফুল একটা প্লাগইন। দুইটাতেই ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকতে জি হবে, ভাই। দুইটাতেই সেম প্লাগইন থাকতে হবে, একটা কমন প্লাগইন থাকতে হবে, সেটা এটা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ইনস্টল অ্যাক্টিভ। সেম কাজটা এই ওয়েবসাইটের ক্ষেত্রেও করতে হবে। তো এই যে এখানে ইনস্টল করাই আছে, ইনস্টল করা না থাকলে ঠিক ওই যে এখান থেকে এখানে যেভাবে করলাম সেভাবেই আমরা সবাই তো ইনস্টল করতে পারি প্লাগইন থিম। তো এখানে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ এখানে হয়ে গেছে। আর এখানেও এই যে এখানে ইনস্টল করাই আছে, অ্যাক্টিভ করে দেবো শুধু। ও সরি, অ্যাক্টিভও করা আছে, এই যে অপশনটা চলে আসছে, এটা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনের অপশনটা এখানে থাকে টুলস এর নিচে, যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আচ্ছা, তো এখানে ইনস্টল করা শেষ। তো আমরা কি করব, ইনস্টল করার পরে অ্যাক্টিভ হলে এই অপশনটা থাকবে, এই অপশনটার উপরে মাউস নিয়ে যাব। এই অপশনটার উপরে মাউস নিয়ে গেলে এখানে কিছু অপশন শো করার কথা। এই যে এক্সপোর্ট, ইম্পোর্ট, ব্যাকআপস, এই তিনটা অপশন থাকবে। তো আমরা এক্সপোর্ট করব কখন? এক্সপোর্ট
অর্থ হচ্ছে আমরা যদি এই ওয়েবসাইটটা থেকে এই ওয়েবসাইটটাকে যদি বাইরে কোনো ডোমেইনে নিয়ে যেতে চাই বা ব্যাকআপ নিতে চাই তাহলে এক্সপোর্ট করব। আর এইটা এক্সপোর্ট করার পরে এখানে এসে কি করব, এখানে এসে ইম্পোর্ট করব, মানে এখান থেকে বের করে নেব আর এইখানে এসে ঢুকাই দেব সাইটটা, তাহলে কাজ শেষ। তো আমরা এটা কাজ করি, এক্সপোর্ট টু, এখানে ফাইল আছে, ফাইলে ক্লিক করব। তারপর এখানে ওয়েবসাইটের থিমের যত ফাইল আছে প্লাস ডেটাবেজের যত ফাইল আছে, যত ডেটাবেজ আছে সবগুলা আর্কাইভ করে নেবে, সবগুলোর একটা টোটাল ব্যাকআপ নিয়ে নেবে, নিয়ে ডাউনলোড করে দিবে। তো এভাবে এখানে কতক্ষণ লাগবে এটা ডিপেন্ড করবে ওয়েবসাইট কন্টেন্ট কত লোড আছে তার উপর। তো এখানে কন্টেন্ট খুব কম ছিল, এই কারণে তাড়াতাড়ি হয়ে গেল। তো এখানে এটা যখন হয়ে গেছে এভাবে দেখেন, ডাউনলোড করার জন্য এখন এই যে ব্লিঙ্ক করতেছে, তো এই ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড ledp.updatebd24.com। তো ডাউনলোডে যখন ক্লিক করলাম তখন এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেল। এখানে ফাইল সাইজের উপর ডিপেন্ড করে এখানে সময় লাগবে, ফাইল সাইজ বেশি হলে বেশি সময় লাগবে, ফাইল সাইজ কম হলে কম সময় লাগবে। তো এখানে ফাইল সাইজ কম, এই যে 12-13 মিনিট 10-15 মিনিট দেখাচ্ছে। তো আমি এটা ডাউনলোড কন্টিনিউ করতে চাচ্ছি না, আমার করাই আছে। তো আপনারা ডাউনলোড করে নেবেন, তারপর এখানে ক্লোজ। তারপর এইখানে আসবো, এইখানে আসার পরে আমরা তো এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। আচ্ছা এই সাইটের আউটপুটটা আরেকবার দেখি, এই যে এটার আউটপুটটা এরকম। এখানে হোম পেজ, দুটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে, তিনটা ইমেজ, আর এই যে নেভিগেশন বারটা এরকম, মেনু বারটা, মাই ব্লগ, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এক্সপোর্ট করে নেওয়া শেষ, মানে এইটা আমরা এক্সপোর্ট করে নিলাম এই এই সাইটটা। তারপর আমরা ইম্পোর্ট করব, অর্থাৎ দেখেন এলইডিপি এটা কিন্তু আমরা এক্সপোর্ট করে নিলাম, আর আমরা ডেমো এই ডোমেইনে ইম্পোর্ট করব। আবার এখানে আসি, এবার করতে হবে কি ইম্পোর্ট, ইম্পোর্ট ফ্রম ফাইল, কারণ আমরা ফাইল এক্সপোর্ট করে নিছি। তারপরে ওই ওই যখন আমরা এক্সপোর্ট করতেছিলাম তখন ফাইলটা আমার যে লোকেশনে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে খুঁজে নেব, এই যে ledp.updatebd24.com, এটা সিলেক্ট করে ওপেন করে আপলোড করে অটোমেটিকলি নেওয়া শুরু করে দিবে। তো এটা এক্সপোর্ট হতে যেমন ফাইল সাইজের উপর ডিপেন্ড করবে কত সময় নেবে, ইম্পোর্টের সময়ও একইভাবে ফাইল সাইজের উপর ডিপেন্ড করবে কত সময় নেবে। তো এটা এক্সপোর্ট হতে থাক। আমি চাইলে কিন্তু ফুল একটা ওয়েবসাইট এক্সপোর্ট ইম্পোর্ট করে দেখাইতে পারতাম, কিন্তু তাতে অনেক বেশি সময় লাগতো। এই কারণে শুধু আমি এখানে একটা পোস্ট করে শুধু ওয়েবসাইট আইডেন্টিফিকেশনের জন্য দেখাইছি এটা। আর এইখানে 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 কিন্তু আমাদের কি ছিল, শুধু একটা ডিফল্ট থিম ছিল, ডেমো যে সাইটটা ছিল এটাতে ইনস্টলের পরে যে ডিফল্ট একটা পেজ ছিল, খেয়াল করছেন কি শুরুতে দেখাইছিলাম। জি ভাই, হ্যাঁ। তো এখানে কিছু প্রসেস হবে, যখন এটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে ফাইলগুলো নিবে ও ওয়েবসাইটের থিম ফাইলগুলো নিবে, তারপর ডেটাবেজ নিবে, নিলে কমপ্লিট হয়ে যাবে। তো এই এই প্লাগইনটা দিয়ে কাজ করার একটা হচ্ছে বিরক্ত লাগতে পারে, সেটা হচ্ছে অনেক সময় লাগে আর কি। থিম যদি 1.5 GB 2 GB হয় ওয়েবসাইটের ফাইল সাইজ, তো একটু সময় নেয়। এখানে হয়তো বা আধা ঘন্টার মতো সময় লাগতেও পারে অনেক সময়, কিন্তু কাজ হবে। এ কারণে এটা ভালো লাগে, এটাতে আলাদা করে ডাটাবেস কিংবা আলাদা করে থিমের ব্যাকআপ নিতে হয় না, পুরো ব্যাকআপ একবারেই, জাস্ট একটা সিঙ্গেল ফাইল, ওটাতেই সব পুরো ওয়েবসাইট থাকে, মাইস্কুয়েল ডাটাবেস প্লাস ওয়ার্ডপ্রেসের থিম ফাইল। তো এটা প্রায় শেষের দিকে, এটা ইম্পোর্ট হচ্ছে, মানে এই ওয়েবসাইটে ওইটা ঢুকতেছে।
100% যখন হলো তখন প্রিপেয়ারিং টু ইম্পোর্ট, যে সিঙ্গেল ফাইলটা আপলোড শেষ হয়েছে ওইটা এখন মানে জিপ ফাইল যেমন আনজিপ করে তেমন ওইখান থেকে যার যেখানে যাওয়ার কথা ওর ইয়া ডেটাবেজ এবং থিম ফাইলগুলো ভাগ করে দেয়। দেওয়ার পরে এখানে দেখায় যে এখানে বলছে যে ওভাররাইট, অর্থাৎ ইম্পোর্টেড দ্য ইম্পোর্ট প্রসেস উইল বি ওভাররাইট ইউর ওয়েবসাইট ইনক্লুডিং ডাটাবেস মিডিয়া প্লাগইনস থিমস। মানে হচ্ছে আমার যে এই যে ডেমো সাইটটাতে যে এগুলো ছিল থিম, ডেটাবেস, পোস্ট, মিডিয়া টিডিয়া যা কিছু ছিল না কেন সব কিছু ওভাররাইট হবে আমার যে ব্যাকআপ ফাইলের ব্যাকআপ যে ওয়েবসাইটের ফাইলগুলো ছিল সবগুলো দিয়ে। মানে এটাতে কোনো কিছুই থাকবে না আগের মতো, সবগুলা মুছে যাবে, ওভাররাইট হয়ে নতুন ডাটাগুলা ওইটাতে রিপ্লেস হয়ে যাবে। তো আমি যদি এটি এখানে প্রসিড করি, তো আমার তো দরকার, আমি প্রসিড করলাম। এখন প্রিপেয়ার করতেছে। তো আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু উইন্ডোটা কোনোভাবে ক্লোজ করা যাবে না, এই যে নিচে লিখে দিছে ক্লোজ করলে এটা অফ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা দেখেন, ইউর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি, ওই যে সাইটটা আমাদের সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। এখানে ফিনিশ ক্লিক করব। ফিনিশ ক্লিক করার পরে এখন আমরা সাইটটা ভিজিট করব। প্রথমবার ভিজিট করার সময় এখানে চাইতে পারে যে আপডেট ইউর ডেটাবেস, ওয়ান ক্লিকে ডেটাবেস আপডেট হয়ে যাবে। প্রসিড বা ওকে বা আপডেট ডেটাবেস এরকম একটা লেখা আসবে, ওটাতে ক্লিক করলেই হয়ে যাবে। অনেক সময় আসে অনেক সময় আসে না। তো দেখেন এখন এই যে ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে এখানে রিইনস্টল হয়ে গেছে কোন ডোমেইনে, demo.updatebd24.com। ঠিক আছে, আচ্ছা এখানে একবার রিফ্রেশ দেই। এই যে দেখেন প্রথমবার এই যে এরকম যাবে, ইনস্টল করার পরে প্রথমবারে যখন আমরা করতে যাব রিলোড দেব তখন এই যে এরকম যাবে আপডেট ডেটাবেস রিকোয়ার্ড। তো এখানে আপডেট ওয়ার্ডপ্রেস ডেটাবেস ক্লিক করলে ওটা অটোমেটিক আপডেট নিয়ে নেবে। মানে হচ্ছে কি আগের যে আপডেট ডেটাবেসটা ছিল ওইটা নতুনটা দিয়ে কোনো যদি ঝামেলা থাকে ওটা আপডেট করে নেয়। তারপর লগ আউট হয়ে যাবে, লগ ইন করে নিতে হবে আবার। আর এটার আউটপুটটা, এই যে আউটপুটটা তো আমরা পাইছি আগেই। ঠিক আছে, এই যে লগ ইন হয়ে গেছে কিন্তু demo.updatebd24.com। এই যে আচ্ছা এখন আমরা দেখি এই যে ledp.updatebd24.com আর হচ্ছে demo.updatebd24.com। দেখেন এই সাইটটাও ঠিক আছে, এখানে দেখেন ঠিক আছে এরকমই। আবার এটা হচ্ছে demo.updatebd24.com, এটাও হুবহু ওইটার মতোই। তার মানে কি আমরা এখান থেকে সাইটটাকে কপি করে সম্পূর্ণরূপে এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এই গেল ওয়েবসাইট মাইগ্রেশন বা ওয়েবসাইট ব্যাকআপ। কার কোনো সমস্যা আছে? ভাই এইখানে হচ্ছে যে আপনার যে ম্যাক্সিমাম ফাইল ইম্পোর্ট দেয়া আছে যে 3 জিবি, হ্যাঁ, এটা কি আপনি নিজে করছেন নাকি ডিফল্ট ছিল? ওটা হচ্ছে হোস্টিং এর উপর ডিপেন্ড করে আপনার, হোস্টিং এর উপর আপনার ডাটাবেজে ম্যাক্সিমাম আপলোড সাইজ যত, আপলোড সাইজ বেশি থাকলে বেশি, কম থাকলে কম, কম থাকলে ওটা বাড়ায় নেবেন। ওটা নিয়ে তো ওই যে যেমন আলাদা লোকাল হোস্টে কিন্তু বেশি যায় না। ওইটা তখন করতে হবে, এই ওয়ার্ডপ্রেসের ফাইল এডিট করে করতে হবে, পিএসপি, আইএনআই, এসটিডক্স এগুলা ফাইল এডিট করে করতে হবে, তখন আপলোড আচ্ছা, ম্যাক্স সাইজটা বাড়ায় নিতে হবে এভাবে। এছাড়াও এটা আরেকটা এটার এটার প্রিমিয়াম ভার্সন আছে, সেটা ইউজ করলে এই এই প্লাগইনই ওভাররাইড করে ওইটাকে বাড়ায় দিবে, কিন্তু এটার প্রিমিয়াম ভার্সন ইউজ করা প্রয়োজন হয় না। আমরা এটা এই পাই পিএসপি, আইএনআই, এসটিডক্স, তারপর হোস্টিং প্রোভাইডার এগুলো থেকেই আমরা ওটা বাড়ায় নিতে পারি।
আর আপনি যেটা বলছেন সেটা কি, প্লাগইন ছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট হয় না? হ্যাঁ, প্লাগইন ছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট অবশ্যই হয়। তখন আপনার হচ্ছে একটা থিমের ব্যাকআপ নিতে হবে, একটা ডাটাবেজের ব্যাকআপ নিতে হবে। দুইটা ব্যাকআপ নিয়ে এটা ওই যেখানে ঢুকাইতে চাচ্ছেন যেখান থেকে বের করবেন সাইটটাকে সেখানকার থিমের ব্যাকআপ নিতে হবে, আবার সেখানকার ডাটাবেজের ব্যাকআপ নিতে হবে। দুইটা ফাইল হবে। এই দুইটা ফাইল ডাউনলোড করে নিয়ে আবার নতুন যেখানে ইনস্টল করতে চাচ্ছেন সেইখানে ওয়েবসাইটটা ইয়া মাইএসকিউএল ডাটাবেসটা ইম্পোর্ট করতে হবে, প্লাস থিম ফাইলটা, থিমের যে ফাইলটা ব্যাকআপ নিছেন এই থিমটা থিমের জায়গায় পেস্ট করতে হবে, আর ডাটাবেসটা মাইএসকিউএল ডাটাবেসে এক্সপোর্ট করে দিতে হবে। তারপর সেটা ওইভাবে ম্যানুয়ালি ইয়া হবে। কিছু কিছু সেখানে ওটা ওইভাবে করতে গেলে অনেক কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সেগুলো আবার ঠিক করার মতো সক্ষমতা থাকতে হবে, কিন্তু এটাতে কোনো অ্যাডভান্স লেভেলের নলেজ না থাকলেও চলবে, আমি যেটা দেখালাম। এখন আপনি যে গতকালকে বললেন যে একটা ওয়েবসাইট যে থিম দিয়ে করা সেটাতে আলাদাভাবে থিমটাকে ইয়ে করা যায়, এটা কিভাবে? যে থিম দিয়ে করা বলতে, আচ্ছা এই মানে ধরেন যে ওয়েবসাইট মাইগ্রেশন নিয়ে তো কোনো সমস্যা নেই এখন, তাই না? না, এটা বুঝছি। আচ্ছা, এটা আমি ক্লোজ করি আগে তাহলে। Okay.